শেষ পর্যন্ত মাকে শহরে আনতে বাধ্য হলাম, নইলে বাঁচানো মুশকিল। একে তো ওষুধ খেতে চায় না, তার ওপর মলম লাগাতে গেলে তেড়ে আসে মারতে। তার সারা শরীর খোস পাঁচড়ায় যে ঢেকে গেছে সেটা সে মানতেই চায় না। ডাক্তারও দেখাবে না। আমার অসুবিধে আমার মাধ্যমিক পরীক্ষার্থীর ছেলে, তার পড়াশোনার কথা ভেবে এখন আনতে চাইছিলাম না। ছেলের সঙ্গে ঠাকুমার বন্ডিংও ভালো না। পড়া করে অনিমা ওকে কারো সঙ্গে মিশতে দেয়নি, ফলে সে কাউকেই সহ্য করতে পারে না। গ্রামের কাকাতো জ্যাঠাতো ভাই বোনদেরও ঠিক মতন চেনে না। ছেলে জন্মানোর পর থেকে ওর মায়ের হাবভাব চলন বলন পাল্টে গেছে। নিজেকে কেমন মন্ত্রী মন্ত্রী ভাবে। আমাকেও ধর্তব্যের মধ্যে আনে না। ছেলের ব্যাপারে প্রায় সমস্ত সিদ্ধান্ত একা নেয়। আমার যে সব বন্ধুদের মেয়ে আছে তাদের কেমন সন্দেহের চোখে দেখে। ছেলে না থাকাটা যেন তাদের অপরাধ, অথবা মেয়ে থাকা মানেই ছেলের ক্ষতি করে ফেলতে পারে এমন একটা ভাব। মা আমার এখানে কিছুদিন থাকবে এ কথা শুনে অনিমা ফুটন্ত তেলের মতো চিরবির করে উঠল। চিৎকার করে চোখ পাকিয়ে বলতে লাগলো, ছেলের পরীক্ষার কি হবে? পড়বে কি করে? এখন কেন আনছো? পরীক্ষাটা হতে দাও। ছেলের পরীক্ষা এখনো 8 মাস বাকি। তাছাড়া গত মাসে গ্রামে গিয়ে দেখে এসেছি মায়ের অবস্থা খুব খারাপ। এই ট্রিটমেন্ট ভাইয়েরা ওখানে করাবে সে সামর্থ্য তাদের নেই, ফলে যা করার আমাকেই করতে হবে। আমি বুঝিয়ে বলার চেষ্টা করি, অনিমা মানবে না। সে গাঁইগুই করতে লাগলো। আমি জেদের সঙ্গে বললাম মাকে আমি আনবই, এবং শেষ পর্যন্ত আনাও হলো। মা এমনিতে ট্রিটমেন্ট করাতে চায় না, তার ওপর তাকে আনা হয়েছে উল্টোডাঙার বাড়িতে। এখানে সে মারাত্মক বিরক্ত। গ্রামের মতো কারো সঙ্গে খোলামেলা গল্প করতে পারছে না, রাস্তায় যেতে পারছে না, পড়শি বাড়ি যেতে পারছে না, মাঠে যেতে পারছে না, এমনকি অনিমার হাতের রান্নাও খেতে পারছে না। আজ প্রায় 7 দিন পর ঠাকুমার ঘরে এলো প্রীতম। অনেক শিখিয়ে পড়িয়ে তবে আনা হয়েছে তাকে। প্রীতমকে দেখে মা বলল, কিটা প্রীতম না? কোন ক্লাসে পড়ে? আমি হেসে বললাম, ক্লাস 10। মা অনেক সময় কি যেন ভাবলো, তারপর গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলো, 2 পাস করেছে? আমি কথা না বাড়িয়ে বললাম, হ্যাঁ করেছে। তাহলে আর পড়ার কাম নাই, বিয়া দিয়া ফেলা। অনিমা ছেলের সাফল্য ব্যাখ্যা করার জন্য কাছেই ছিল। ছেলের বিয়ের কথায় সে উৎফুল্ল হয়ে উঠল। তারপর একটু থেমে ব্যঙ্গ করে বলল, মেয়ে দেখেন। মা আবার খানিক ভাবল, তারপর বিজ্ঞের মতো বলল, আজকাল জাতের মাইয়া পাওয়া যায় না, সব মোবাইল নিয়ে মুখ ঠাঁচা দিয়া পইরা থাকে। তোর পুলায় মোবাইল দেখে না? এতক্ষণ প্রীতম ঠাকুমার কথা শুনছিল। এবার এগিয়ে গিয়ে পকেট থেকে মোবাইল বের করে ঠাকুমার হাতে দিয়ে বলল, এই দেখো আমার মোবাইল, 21,000 টাকা দাম। মা পিট করে মোবাইলটা দেখল, তারপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কয় কোটি টাকা রে? প্রীতম কি বুঝলো কে জানে, সে হো হো করে হেসে উঠল ঠাকুমার এই অসঙ্গত কথায়। তারপর বলল, অনেক টাকা। আমি প্রায় চমকে উঠলাম। ছেলে যে আমার এত জোরে জোরে প্রাণ খোলা হাসি হাসতে পারে সম্ভবত প্রথম দেখলাম। কোনো এক অজানা কারণে মনে হলো বুকের ভেতর থেকে একখণ্ড ভারী পাথর নেমে বুকটা আমার হালকা করে দিয়ে গেল। তদিমা এই হাসির মধ্যে সম্ভবত কোনো খুঁত খুঁজে পেয়েছে। সে ছেলেকে অত্যাধিক দেরি হয়ে যাচ্ছে এই ভাবনায় তাড়িয়ে নিয়ে চলে গেল ওপরে। পরদিন রাতে মায়ের পিঠে মলম লাগিয়ে দিচ্ছিলাম। মা মহা বিরক্ত হয়ে বলল, আমারে বাড়ি দিয়ে আয়, তোর এখানে ছ্যাপ ফালানোর জায়গা নাই। প্রীতম কখন যেন পিছিয়ে এসে দাঁড়িয়েছিল চুপি চুপি। সে এগিয়ে এসে হেসে আমায় জিজ্ঞাসা করলো, ছ্যাপ কি বাবা? তুমি ঠাকুমার সব কথা বোঝো? মাথা দুলিয়ে হেসে বললাম, থুতু। শেষে যোগ করলাম, বুঝবো না কেন?
মায়ের কথা ছেলে না বুঝে পারে? ওনার কোলেই তো মানুষ হয়েছি, মাই তো প্রথম কথা শিখিয়েছে। কি কস মা? প্রীতম খানিক চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, জানো বাবা, সেদিন ঠাকুমার সঙ্গে গল্প করে যাবার পর মনে হচ্ছে আমার কনসেন্ট্রেশন অনেক বেড়েছে। কি করে হলো? ঠাকুমা কি জাদু জানে? আমি অবাক। আলাভোলা ছেলে আমার একই বলে। ওর অনুভূতি দেখে বিস্মিত না হয়ে পারলাম না। চোখের কোণ কেন জানি না ভিজে এলো জলে। এটাই তো স্বাভাবিক, যুগে যুগে এটাই তো হয়ে আসছে। তারা তো সত্যি জাদুর কারিগর, জাদুর ভান্ডার, ঈশ্বরের ঈশ্বর। বললাম, পৃথিবীর সমস্ত ঠাকুমারাই জাদু জানে বাবা, শুধু তোমরাই এখন দেখার সুযোগ পাও না, আমরা দেখতে দিই না। মা এত সময় কি যেন ভাবছিল, হঠাৎ সে বলে উঠল, কাল সকালেই আমারে দিয়া আসবি। আমি আর থাকুম না, মাকে দিয়ে আসতে বাধ্য হলাম। অনেক চেষ্টা করেও রাখতে পারলাম না। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি মা ছেলে দক্ষযজ্ঞ বাঁধিয়ে বসে আছে। থমথমে পরিবেশ। আমায় দেখতে পেয়ে অনিমা হইচই করে বলল, ঠাকুমা থাকলে নাকি ছেলের কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়, শুনেছ এমন কথা কোনোদিন? অনিমার মুখের ওপর কোনো কথা বলার ইচ্ছে বা সাহস কোনোটাই আমার নেই। ছেলেকে সাপোর্ট করে গলাবাজি করব এমন প্রবৃত্তি হলো না। শুধু বললাম, ফেরার সময় মায়ের চোখে আমি জল দেখেছি, ব্যাস। অমনি ছেলে ঘর থেকে লাফ দিয়ে বেরিয়ে চিৎকার করে বলতে লাগলো, তুমি অফিসে গেলে মা ঠাকুমাকে কত খারাপ খারাপ কথা বলতো জানো? ধৈর্য আমার এমনিতেই কম। ছেলের কথায় শরীরে যেন আগুন জ্বলে উঠল। দৌড়ে গিয়ে ছেলের গালে ঠাস করে এক চট দিয়ে বললাম, মায়ের সমালোচনা করার অধিকার তোমায় কে দিয়েছে? যাও, ঘরে যাও। চর খেয়ে ছেলে আমার হতভম্ব। জন্মাবধি কোনোদিন আমি ওর গায়ে হাত তুলিনি, কোনোদিন হাত তুলতে হবে ভাবিনি। অনিমা দৌড়ে এসে আমার হাত ধরে বলল, ছেলেকে তুমি মারলে? তুমি কি ভেবেছ ছেলে তোমায় অপমান করতে পারে? তোমার সঙ্গে মুখে মুখে তর্ক করতে পারে? যে ছেলে মায়ের সম্মান রাখতে জানে না, তার চর খাওয়াই উচিত। এত সাহস! স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তারপর ছেলেকে ঘরে দিয়ে এসে আমার হাত দুটি ধরে চোখের কোণ মুছে বলল, তুমি ঠিকই করেছ। এভাবেই শুরু হয় মায়েদের অপমান। কত না বলা কথা সহজে বললে। তারপর অনিমা হাত ছেড়ে দিয়ে আমার চোখে চোখ রেখে বলল, শোনো, আর একবার তুমি গ্রামের বাড়ি যাও, গিয়ে মাকে বলবে এখানে আসতে। যদি না আসতে চান তাহলে বলবে তার নাতির জন্য আসতে। আর তাও যদি না আসতে চান তাহলে বলবে তার মেয়ে পথ চেয়ে বসে আছে।